সাম্প্রতিক ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও জড়িতদের বিচারের দাবিতে রাজধানী সহ সারা দেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছে বিএনপি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে অবস্থান সমাবেশ। এছাড়াও সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অবিলম্বে শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। গোলাম মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া আক্তার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে হবে আজকের মূল কর্মসূচি। এর আগে বৃহস্পতিবার সকালে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ ও গণসংযোগ করে নগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গুলিতে নিহত এক রিকশা চালকের পরিবারকে সহায়তা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে এবং সর্বশেষ এই গণ আন্দোলনে মাসুম শিশু কিশোর বাচ্চাদের বুকের রক্ত যারা পান করেছে তাদের বিচার বাংলাদেশেই হবে। গুলিস্তান 0 পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা দেন। যারা ছাত্র হত্যার সাথে জড়িত, যারা গণহত্যার মতো নৃশংস হত্যার সাথে জড়িত, এই সমস্ত হত্যাকারীদের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের প্রতিরোধ করা হবে। বন্ধুরা, আমাদের যুবদল, ছাত্রদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের অনেকেই নিহত হয়েছেন। প্রত্যেকটি হত্যার বিচার দাবি করছে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সকল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় জানান ছাত্রনেতারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।